মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না? না আপনি শুধু রাষ্ট্রনায়ক? ইসলামপন্থীরাও বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? আপনি 1 নম্বর জাহেল, নাম্বার 1 জাহেল। আপনার মাথায় গোবরও নাই। গণতন্ত্র জন্ম হলো কতদিন? 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল। আপনি চোখে দেখেননি? রাসূলের খেলাফত ছিল, খুলাফায়ে রাশিদিনের খেলাফত ছিল, জানেন না? আব্বাসীয় উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, ফাতেমীয় খেলাফত ছিল। আপনার শরম করে না? আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র না গুন্ডাতন্ত্র? খুনতন্ত্র একটা, সন্ত্রাসতন্ত্র একটা। রাশিয়া বিশাল প্রভাব বিস্তার করে পত্রিকায় লিখছে না, অটো কমলাকে হারিয়ে দিয়ে ট্রাম্পকে জিতাই দিল, বলছে না পত্রিকা? ঠেকান আপনি পা। আর বাংলাদেশের যে গণতন্ত্র 18 বছর আমরা দেখেছি, ইবলিসও হাসে। এটা অরিজিনাল গণতন্ত্র। এটা 7ই জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে, 6 মাসের মধ্যে আউট। আরে ভাই, এত সুন্দর মিথ্যা কথা ইবলিসও বলতে পারবেন আপনি? আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান? আজকে যদি ইউনূস সাহেব বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে আহলে হাদিসদেরকে দিই, এরা তো কোনোদিন রাজনীতি করে না, এইদের আলেমদেরকে ডেকে বলে দিই, যারা শিক্ষাবিদ আছে তাদেরকে বলে আপনারা 3টা বছর চালান, আপনারা নিবেন না ছেড়ে দেবেন? উত্তর দেন, নিবেন। মাশাআল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। পরীক্ষা করলাম, ওই লোকটা আপনাদের মধ্যেও আছে। নিয়ে আপনি কাকে শাসন করবেন? নিয়ে আপনি কাকে শাসন করবেন? এখন তো 25 জন উপদেষ্টা, তাই না? কি 1500 বছর পরে, 1500 বছর আগে আল্লাহ রাসূলের কাছে গেছিলেন 14 জন। কয়জন? 14 জন গিয়ে বসে। আগে তো 14 জনই ছিল, পরে বাড়াইছে, তাই না? তো গিয়ে বলছেন যে মোহাম্মদ শোনো, আমরাই তো এই বিতর্ক না করে আপনার সমাধানে আসি। প্রথম প্রস্তাব, ওয়াইন তুরিদু মালান বা জামালানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারা মালিনা। তুমি যদি ধনী হতে চাও, তোমাদের ইচ্ছা যদি ধনী হওয়ার থাকে, আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব, তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি নেতা হতে চাও, সাওয়াতনাকা আলাইনা, তাহলে তোমার একটা নেতা বানাবো। হাত্তা লানাত্তাও আল আমরা দোনাক, তোমাকে ছাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো না, একবার স্থায়ী আজীবন চির নেতা তোমাকে বানাই দেবো আমরা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি শাসক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তো শাসক বানাবো। কোনটাতে রাজি বলো? আল্লাহ রাসূল শোনা মাত্রই বলেছে, চাচা মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি, চাচা আমি যা নিয়ে এসেছি আর আপনারা যা নিয়ে এসেছেন আমার কাছে, এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক হলো। এবার আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল। আপনারা বললেন হ্যাঁ রেডি, তাও তো শুধু একটা প্রস্তাব। কয় বছরের? 3 বছরের প্রস্তাব ডক্টর ইউনূস সাহেব দেয়, আপনারা একবার লাফায় খাড়া হবেন। আহলে হাদিসের তখন 80 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি প্রধানমন্ত্রী হব, আরেকজন বলে না আমি রাষ্ট্রপতি হব। প্রধান বক্তার প্রধান অতিথি, এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা। আর প্রধানমন্ত্রীর আর প্রেসিডেন্ট হবেন আপনারা। একটা প্রোগ্রাম ডাকা হয়েছে, সব আলেম ওলামা আসবে, শরীয়তের উর্ধ্বে মনে করেন। এখন আপনাকে দাওয়াত দিতে গেছেন, আমাকে দাওয়াত দিতে গেছেন, আপনি প্রোগ্রামটা করতে চাচ্ছেন, সব আসেন। তখন আমি জিজ্ঞেস করবো এখানকার প্রধান অতিথি কে হবেন, এখানকার সভাপতি কে হবেন, এখানকার প্রধান বক্তা কি হবেন, এখানকার আহ্বায়ক কে হবেন, কোন ব্যানারে হবে, যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে। ভালো কাজ করতে গেছেন যে আপনি, ইবলিস ভালো কাজ করতে দিবে? আজকে আহলে হাদিসের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না, 1 দফা বা 2 দফা একটু বলি যে আপনার কাছে আবেদন, কোন রাজনৈতিক দল এখন নাই, আহলে হাদিস কোন মসজিদের উপর আক্রমণ যেন না হয়, শাস্তি চাই। আমরা করতে পেরেছি? কি জন্য জানেন? ওই যে প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, আয়োজক কে হবে, কোন ব্যানারে হবে, এই ইবলিসি পোনার কারণে আমরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হতে পারছি না।
আর আপনারা প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, গায়ে কাপড়ও থাকবে না, ন্যাংটা করে দিবে জনগণ। আল্লাহ নবী কি বললেন? না কিছুই চাই না, কিন্তু ওই মানুষটা যখন আর মদিনায় গেলেন, কি রাষ্ট্রনায়ক হলেন না? এগুলো ব্রেনের মধ্যে ঢোকান। কি তিনি রাষ্ট্রনায়ক হলেন না? কয় বছর পরে? এই প্রস্তাবের মাত্র 3 বছর পরে আল্লাহ রাসূল চলে গেলেন মদিনায়। কি রাষ্ট্রনায়ক হলেন না? কেন হলেন? ওখানে গিয়ে মক্কায় হতে চাইলেন না কেন? আপনি এখানে শাসন ব্যবস্থা দেয়, আর যদি স্মৃতিশোধে না যান, আপনার পায়ের নলা ফাটাই দিবে। বেটা, তোমাকে আমি দায়িত্ব দিলাম আর তুমি শহীদদের অসম্মান করলে। শহীদ মিনারে যদি না যান, আপনার খবর আছে। এটা স্বাধীন না, আপনি কি পরাধীন। মোহাম্মদ প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবে আবু জাহাল, কত সুন্দর না? আর ধর্ম উপদেষ্টা হবে কে? আবু লাহাব, না আবু জাহাল, যে আবু বকর। আর অর্থ উপদেষ্টা হবে কে? উবাই বিন খালফ। নেন এবার, দারুণ একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বর্তমান যুগের মতো। একবারে কেউ গ্রামীণ ব্যাংক থেকে আসছে, কেউ অমুক জায়গা থেকে, অমুক জায়গা থেকে। আপনারা মেরে লাল করে দিয়েছেন একজন লোককে, গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে কালকে নিউজ বের হয়েছে, ওই লোক এসে নতুন করে আবার ডিবির প্রধান হয়েছে। বুঝেননি কথা? ছাত্রদের মেরেছে, যে গুলি করেছে, নিজ হাতে অস্ত্র চালাইছে, ওই লোকটা ঘুরে এসে চিকিৎসা করে এসে গ্রুপিং লোবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে? ডিবি প্রধান হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? ও সব খবর আপনারা রাখেন না মনে হয়, তাই না? সবই রাখতে হয় খবর, সবই রাখতে হয় খবর। বন্ধুরা আমার, আমি বলবো, যতদিন আপনি আপোষহীন না হবেন, ততদিন আপনি সফল হতে পারবেন না। ইসলাম একটা আপোষহীন দিন, আপোষহীন চ্যালেঞ্জ। এটা আপোষহীন হয়ে থাকতে হবে। জামাতে ইসলাম আপোষ করে নিজেদের দেহ ভেঙে দিয়েছে, নিজেদের স্ট্রাকচার কাঠামোটাকে নষ্ট করে দিয়েছে। খেয়াল করেছেন না আপনারা? আগে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল না? কতটা শীত পেয়েছে, তারপর থেকে আর মানুষের সাথে সম্পর্ক নাই। একবার একজনের আঁচলের তলে আর একজন আর এক আঁচলের তলে যায়। আহলে হাদিসরা আপোষহীন থাকতে চায়। আর একদিকে এই যে একটা মানুষকে দেখেন না, এই যে আপনাদের খালেদা জিয়া, নির্বাচনে যাব না তো যাবই না, এই শক্ত থাকতে 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 লোকটা এখনো বেঁচে আছে। কালকে বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা পেয়েছেন এই মানুষটা। এটা দিনের উদ্দেশ্যে রাজনীতি করে এরা, সরি দুনিয়ার উদ্দেশ্যে। দিন কিছু পাবে সেটা তো না। এই মানুষটা আপোষহীন থেকে থেকে এই বৃদ্ধ বয়সে এখন মারা যাবে হয়তো কয়েকদিন পরে, কিন্তু মনে হচ্ছে আপনাদের সবার সম্মান নিয়ে চলে যাবে। বিষয়টা কি এরকম না? ডক্টর ইউনূস সাহেবের ভাষণ কালকে শুনলাম, কি ভাষণ দিছে। মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী অঘোষিত খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী। বুঝেন না কথা? আমি বলেছি সম্মান, এটা দুনিয়ার কথা বলছি, আমি দিনের কথা বলিনি, কিন্তু মাফ করবেন আমাকে, আমি দিনের কথা বলছি না, দুনিয়ার কথা বলছি। আপোষহীন থাকার একটা মূল্য আছে। আমি আপনাদের বলবো, কখনো ইসলামের সাথে কোনো কিছুকে আপোষ করবেন না। সাবধান। আকীদার সাথে কোনো আপোষ নেই, মানহাজের সাথে কোনো আপোষ নেই। যখনই মানহাজ চিন্তা করবেন, রাজনীতি কিভাবে করেছেন আল্লাহ রাসূল সাহাবা একরাম, ওটা চলে আসবে। খলিফা রাসূল কিভাবে করেছেন, ওর বাহিরে যাওয়া যাবে না। আমরা আপোষ করব না, এইভাবেই থাকবো।